তো আজকে আমরা বানাবো আরবিক স্টাইলে চিকেন বিরিয়ানি। প্রথমে আমরা পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তার জন্য আমরা স্লাইস করে পেঁয়াজ কেটে নেব অ্যান্ড পেঁয়াজগুলো তেলে ডিপ ফ্রাই করে নেব। পেঁয়াজটা যখনই এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে আমি তখনই পেঁয়াজটা তুলে নেব। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে আমি অন্যদিকে চিকেনটা কেটে নিব। আমি একটি চিকেনকে 4 পিস করে কেটে নেব অ্যান্ড চিকেনের উপরে স্কিনটা ফেলে দেব। চিকেনের উপরে আমি হালকা কিছু কাট লাগিয়ে দেব। বাকি চিকেনগুলোকে আমি সেমভাবে কেটে নেব। চিকেনগুলো কাটা হয়ে গেলে আমি চিকেনগুলো লবণ পানিতে ভালো মতো ওয়াশ করে নেব। চিকেনটাকে হলুদ মরিচ লবণ দিয়ে ভালো মতো মিক্স করে নেব অ্যান্ড চিকেনগুলোকে আমি ডিপ ফ্রাই করে নেব। চিকেনটার এক সাইড ভাজা হয়ে গেলে আমি চিকেনটা ঘুরিয়ে দেব অ্যান্ড দুনো সাইড লাল করে ভেজে নেব। চিকেন ভাজাটা যখন দুনো সাইড লাল কালার চলে আসবে আমি তখন চিকেনটা তুলে নেব। অন্যদিকে আমি একটা হাঁডিতে তেল বাটার অ্যান্ড পেঁয়াজ চপ দিয়ে ভালো মতো কষিয়ে নেব অ্যান্ড সামান্য পরিমাণ হোল স্পাইসি দিয়ে দেব। পেঁয়াজটা যখনই গোল্ডেন কালার চলে যাবে তখন এর মধ্যে টমেটো চপ অ্যাড করে দেব। অন্যদিকে আমরা বিরিয়ানির জন্য মশলা রেডি করে নেব। প্রথমে আমরা বিরিয়ানি মশলা দিয়ে দেব, এরপর হলুদ গুঁড়ো, লাল মরিচ পাউডার, সামান্য পরিমাণ চিকেন পাউডার অ্যান্ড সামান্য পরিমাণ এলাচি পাউডার অ্যান্ড সিনামন পাউডার। টমেটোটা যখন সফট হয়ে আসবে আমি তখন এর মধ্যে মশলা দিয়ে দেবো অ্যান্ড টমেটোর সাথে মশলাটা ভালো মতো মিক্স করে 5 মিনিটের মতো কষিয়ে নিব। 5 মিনিট পরে আমি এর মধ্যে কিছু পরিমাণ টক দই দিয়ে দেবো অ্যান্ড টক দইতে দিয়ে আমি মশলার সাথে আবারও ভালো মতো মিক্স করে নেব। অ্যান্ড সামান্য পরিমাণ ধনেপাতা চপ অ্যান্ড পুদিনা পাতা চপ দিয়ে দিব অ্যান্ড স্বাদ মতো লবণ। এই মশলাটাকে আমি আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে পানি অ্যাড করে দেব। পানিটা বয়েল আসা পর্যন্ত আমি এটাকে কুক করে নেব অ্যান্ড পানিটা বয়েল আসলে আমি এর মধ্যে ভাজা চিকেনগুলো অ্যাড করে দেব। চিকেনগুলো দিয়ে আমি এখন মশলার সাথে চিকেনটা ভালো মতো মিক্স করে নেব। খেয়াল রাখতে হবে যাতে চিকেনটা ভেঙে না যায়। এর উপরে আমি কিছু পরিমাণ ধনেপাতা চপ দিয়ে দেবো অ্যান্ড কভার করে চিকেনটাকে 15 মিনিটের জন্য কুক করব। অন্যদিকে আমি বিরিয়ানির জন্য চালটা রেডি করে নিব। প্রথমে আমি পানির মধ্যে হোল স্পাইসেস এবং সামান্য তেল দিয়ে দিব অ্যান্ড সামান্য পরিমাণ ধনেপাতা অ্যান্ড পুদিনা পাতা অ্যান্ড স্বাদ মতো লবণ। এরপর আমি 1 ঘন্টার জন্য ভিজে রাখা চালগুলো দিয়ে দিব। চালটা যখনই 80% বা 85% কুক হয়ে যাবে তখন চালটা নামিয়ে নেব অ্যান্ড বিরিয়ানিটা তো দম দেওয়ার জন্য রেডি করব। প্রথমে আমি একটি পাতিলে নিচে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিব অ্যান্ড উপরে চাল দিয়ে দিব, এর উপরে পেঁয়াজ বেরেস্তা অ্যান্ড ধনিয়া পাতা পুদিনা পাতা অ্যান্ড গ্রিন চিলি দিয়ে দেব। উপর দিয়ে সামান্য পরিমাণ ঘি ছিটিয়ে দেব অ্যান্ড সামান্য পরিমাণ ফুড কালার, এলাচি পাউডার অ্যান্ড সামান্য পরিমাণ জাফরান। অন্যদিকে আমার চিকেনটাও রেডি হয়ে গেছে। আমি এখন চিকেনটা চালের উপরে দিয়ে দেব। চিকেন উপরে দিয়ে হালকা পরিমাণ গ্রেভি দিয়ে দেব। চিকেনটা দেওয়া হয়ে গেলে আমি উপর দিয়ে চাল দিয়ে দেবো। আচ্ছা, প্রথমে আমি অর্ধেক চাল ব্যবহার করেছি অ্যান্ড চিকেনের উপরে আমি অর্ধেক চাল ব্যবহার করেছি। এর উপরে কিছু পরিমাণ ধনেপাতা অ্যান্ড পুদিনা পাতা চপ অ্যান্ড গ্রিন চিলি অ্যান্ড সামান্য পরিমাণ জাফরান, এলাচি পাউডার অ্যান্ড পরিমাণ মতো ঘি।
ঘিটা দেওয়া হয়ে গেলে আমি উপর দিয়ে কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দেবো অ্যান্ড সামান্য পরিমাণ রোজ ওয়াটার দিয়ে দেবো। এটাকে আমি এখন অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো মতো কভার করে নিব। কভার করা হয়ে গেলে আমি এটাকে প্রায় 40 মিনিটের মতো দম করে নিব স্লো হিটে। প্রায় 35 থেকে 40 মিনিট পর আমার চিকেন বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। আমি এটাকে কভার করে উপর থেকে গ্রিন চিলি অ্যান্ড চিকেনগুলো তুলে নিব। চিকেনগুলো তোলা হয়ে গেলে আমি একটি হাঁড়ার মধ্যে চালগুলো ঢেলে নিব। চালগুলো ঢালার সময় খেয়াল রাখতে হবে চালগুলো যাতে না ভেঙে যায়। চালগুলো ঢালা হয়ে গেলে আমি এখন তুলে রাখা চিকেনগুলো চালের উপরে দিয়ে দেব। তুলে রাখা গ্রিন চিলিগুলো দিয়ে দেব। উপর দিয়ে হালকা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দেব। আমার চিকেন বিরিয়ানি রেডি। প্লিজ সাবস্ক্রাইব।